ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আমাদের বর্তমান সময়ে অ্যাডোলেসেন্ট এজ বা সাধারণত যারা বয়ঃসন্ধি কালে আছে, অর্থাৎ বয়ঃসন্ধি বয়সে আছে, এরকম লোকের সংখ্যা দেশে নেহাত কম নয়। আসলে এই সমস্ত ছোট্ট সোনামণিগুলোই আস্তে আস্তে ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। তারা ধীরে ধীরে সাধারণত অনেক জটিল ও কঠিন সমস্যার মধ্যে দিয়ে পার হয়ে যায়। তাদের শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্যগত পরিবর্তন, কণ্ঠস্বর পরিবর্তন এবং তাদের চারিত্রিক পরিবর্তন, সামাজিকভাবে বেড়ে ওঠার মধ্যে দিয়ে তারা কিন্তু সমাজের ভিতরে জায়গা করে নেয়। কিন্তু তাদের শরীরের মানসিক এবং শারীরিক বৃদ্ধিগত যে কিছু জটিলতা, কিছু সমস্যাগুলো ধীরে ধীরে গ্রো করে। বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা নিয়ে জর্জরিত অবস্থায় তারা যে বেড়ে ওঠে, তাদের এ ধরনের সমস্যায় কিন্তু তারা মানসিকভাবে অনেক বেশি পরিমাণে ভেঙে পড়ে, বিপর্যস্ত হয়ে পড়ে। বিভিন্ন প্রকার অপুষ্টিকর জনিত রোগের কারণে তারা কিন্তু প্রতিনিয়ত অনেক বেশি পরিমাণে কষ্ট করে থাকে এবং এর কারণে তাদের হাতে পায়ে ব্যথা, জটিলতা, মাথার চুল পড়া, চোখের দৃষ্টিশক্তি কমে আসা, শরীরের ওজন কমে যাওয়া, বিভিন্ন সময় হালকা পাতলা রোগ প্রতিরোধ ক্ষমতা অবস্থা কমার কারণে তাদের মৃদু মৃদু জ্বর, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, রক্ত স্বল্পতাজনিত কারণে তাদের শ্বাসকষ্ট সমস্যা গ্রো করা, হাতে পায়ে ব্যথা, ঝিনঝিন করা, এরকম বহুল সমস্যাগুলো গ্রো করে। এই সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্যই আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন। আজকের এই ম্যাজিক ভিডিওতে আছে সম্পূর্ণ একটি বিশেষ সমাধান। তাই অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি উপভোগ করবেন। আর যারা সময়ের স্বাস্থ্য কথা নতুন সদস্য আছেন, তারা অবশ্যই সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। বয়ঃসন্ধিকালে 15 থেকে 20% পরিমাণে প্রোটিন, বিশেষ করে মাছ, মাংস, সামুদ্রিক মাছ হতে পারে, স্যালমন ফিশ, সি ফিশ এর ভিতরে আছে। এছাড়াও সার্ডিন ফিশ আছে। এরকম বিভিন্ন প্রকার মাছ আছে, যে সমস্ত মাছগুলো, এছাড়াও নদীর বল মাছ, শোল মাছ, এরকম বিভিন্ন প্রকার মাছ আছে। এই সমস্ত মাছ জাতীয় খাবারগুলো এবং মাংস জাতীয় খাবারগুলো বেশি বেশি গ্রহণ করা, এটি কিন্তু প্রোটিনের ঘাটতি চাহিদা মেটায়। সারাদিনের খাদ্যে 15 থেকে 20% পর্যন্ত সময় সাধারণত প্রোটিন খাবার গ্রহণ করা অনেক বেশি পরিমাণে জরুরি। এই সময়ে 30% চর্বি জাতীয় খাবার গ্রহণ করা উচিত। তবে ফাস্ট ফুড ভুলেও সাধারণত মাত্রাতিরিক্ত খাওয়া উচিত নয়। 1500 কিলো ক্যালোরি সাধারণত ক্যালসিয়াম চাহিদা থাকে শরীরে এবং আয়রনও এর ভিতরে গ্রহণ করা অনেক বেশি পরিমাণে জরুরি এবং এটি শরীরের সাধারণত অনেক বেশি পরিমাণে উপকার করে থাকে। প্রোমোগ্রিন বা ডালিম কিংবা আনার, এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে আয়রন বিদ্যমান। শুটকি মাছ, এছাড়াও শাকসবজিতে, এছাড়াও সাধারণত বিটরুট ও গাজরে পর্যাপ্ত আয়রন বিদ্যমান। এছাড়া আনাজি কলা ও পাকা কলাতে পর্যাপ্ত পরিমাণ আয়রন বিদ্যমান। এই সময়ে জিঙ্ক গ্রহণের মাত্রাকে বাড়ানো, চর্মরোগ ও বিষণ্ণতা দূর করতে কিন্তু জিঙ্ক অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সারাদিনে একটি বয়ঃসন্ধিকালে সাধারণত পুরুষ বাচ্চার জন্য, অর্থাৎ সারাদিনে একটি সারাদিনে একটি মেয়ের জন্য 2200 কিলো ক্যালোরি গ্রহণ করা প্রয়োজন এবং একটি ছেলেদের জন্য সাধারণত 2500 কিলো ক্যালোরি গ্রহণ করা অনেক বেশি পরিমাণে জরুরি। এই সময়ে সাধারণত WHO রিকমান্ডেড, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি বিশেষ চার্ট এবং তাদের নিয়মকানুন অনুযায়ী জানা যায় যে এই সময়ে ফাইবার কন্টেইনিং ফুড বেশি বেশি খাওয়া প্রয়োজন। ফাইবার জাতীয় খাবার, অর্থাৎ আঁশ ও আঁশযুক্ত খাবার এবং শাকসবজি বেশি বেশি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং ফাস্ট ফুড সাধারণত বর্জন করতে বলা হয় এবং ক্যালসিয়াম জাতীয় যে সমস্ত খাবার, এর মাত্রা অতিরিক্ত গ্রহণ করার অভ্যাস তৈরি করতে হবে সারাদিনের চাহিদা অনুযায়ী। মোট শক্তির 10% সম্পৃক্ত চর্বি, বিশেষ করে বাদাম ও বাদামের তেল থেকে যে সমস্ত খাবারগুলো, বিশেষ করে কাজু বাদাম, কাঠবাদাম, এছাড়াও আখরোট, এ সমস্ত বাদাম অথবা চীনা বাদাম, এগুলো বেশি বেশি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও আমাদের যে হাঁটা চলাফেরা যারা কম করেন, বাসা বাড়িতে লম্বা সময় অবস্থান করছেন, তারা যেন একটু এক্সারসাইজ করে অথবা একটু হাঁটা চলাফেরা করা কিংবা দড়ি খেলা, এরকম অ্যাডোলেসেন্ট এজ বা বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীরা একটু খেলাধুলা করার অভ্যাস তৈরি করা, বিশেষ করে শরীরচর্চা করা এবং কিছু সময় সারাদিনে অন্তত 20 মিনিট সময় সূর্যলোকে অবস্থান করার চেষ্টা করা, অর্থাৎ সূর্যের আলোতে একটু নিজেকে সূর্য স্নান করানো। এতে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয়। এর পাশাপাশি ক্যালসিয়াম অ্যাবজর্পশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সারাদিনে 5 মিলিগ্রামের কম পরিমাণ লবণ খাওয়া, অর্থাৎ আমাদের দৈনিক চাহিদার অনুযায়ী 5 মিলিগ্রামের কম পরিমাণ লবণ গ্রহণ করলে আমাদের শরীরে কিন্তু লবণের সঠিক চাহিদাটি পূর্ণ হয়। কিন্তু মাত্রা অতিরিক্ত গ্রহণ করলে এই সময়ও ব্লাড প্রেশার বেশি, অর্থাৎ হাইপার টেনশন গ্রো করতে পারে, হাইপার টেনশন সমস্যা
চলে আসতে পারে, তাই অত্যন্ত সতর্ক হতে হবে এক্ষেত্রে। এছাড়াও শারীরিক ও মানসিক উন্নতির জন্য তাদেরকে প্রতিদিন খাবার খাওয়ার পরে অর্থাৎ রাতের ডিনার শেষে অন্তত 1 গ্লাস পরিমাণ দুধ ও দুগ্ধজাত খাবার অথবা দুধ 1 গ্লাস পরিমাণ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তাই অবশ্যই এই সমস্ত নিয়মকানুনগুলো ফলো করবেন। আপনার বাসার ছোট্ট সোনামণিটির মানসিক ও শারীরিক গঠনকে শারীরিক প্রতিবন্ধকতা মানসিক প্রতিবন্ধকতা থেকে দূরে রাখতে তার সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক খাদ্য নিশ্চিত করুন। এর মাধ্যমে আপনারা যেমনিভাবে সুস্থ, সুন্দর এবং সঠিক পরিবেশে আপনার ছোট্ট সোনামণিকে বাড়তে দেখবেন এবং ধীরে ধীরে তারা প্রাপ্তবয়স্ক পর্যায়ে এসেও শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি পরিমাণে স্ট্রং থাকবে। ধন্যবাদ। আমাদের নিয়মটি সম্পূর্ণরূপে ফলো করুন এবং এই নিয়মটি ফলো করলে আপনারা অতি সহজেই এই ধরনের সমস্যা থেকে অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।